নমস্কার, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। গত সপ্তাহে বাংলাদেশে ফের অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে, তবে ভারত সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সিনিয়র অফিসারদের কাছ থেকে এসব নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। বাংলাদেশি কট্টরপন্থীদের চাপের কাছে মাথা নোয়ায়নি জেনারেল ওয়াকারুজ্জামান, বরং তিনি একাধিকবার মৌলবাদীদের সতর্ক করেছেন, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন সেনাকে যেন ল অ্যান্ড অর্ডারে হস্তক্ষেপ করতে বাধ্য করা না হয়। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। একই সঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে সামরিক সমঝোতার ফাইলও সই করতে চাননি। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই তাকে সরানোর প্ল্যান করে, সেজন্য বেছে নেওয়া হয় বাংলাদেশের সেনার একাধিক কট্টরপন্থী ও পাকপন্থী অফিসারকে। খুয়ের মূল দায়িত্ব লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে দেওয়া হয়, তবে ভারতীয় গোয়েন্দারা এই খবর পেয়ে যান। তারা ব্যক্তিগতভাবে বাংলাদেশের সেনাপ্রধানকে সতর্কিত করেন এবং বিষয়টি আমেরিকা ও ইউরোপের একাধিক দেশকেও জানানো হয়। দিল্লির কথা শুনে তারা বিষয়টির গুরুত্ব বুঝতে পারে এবং পশ্চিমী দুনিয়া থেকে মোহাম্মদ ইউনূসের কাছে বার্তা আসে, আপনার আর্মি চিফের কু হতে চলেছে, আপনি সেটা ঠেকান। ভারতীয় গোয়েন্দারা ঢাকা থেকেই ওয়াকারুজ্জামানের সঙ্গে মার্কিন সেনার অফিসারদের কথা বলিয়ে দেন। জানা যায় বাংলাদেশের আর্মি চিফের কমিউনিকেশন ডিভাইস ট্যাপ করা শুরু হয়ে যায়। ভারতের পরামর্শেই 13 মার্চ জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিকানে যান। দেখানো হয় যে তিনি সেখানে মোতায়েন বাংলাদেশি শান্তি সেনার সাথে কথা বলতে যাচ্ছেন। আসলে সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিকে তার সঙ্গে মুখোমুখি ইউএস আর্মির টপ অফিসারদের কথা হয়। মায়ানমারের সিচুয়েশন যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সে সমস্ত তিনি দেখবেন। মার্কিন সেনাকেও আশ্বাস দেন জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর সেনাপ্রধানের সুরক্ষায় ইউনিট সরকারের উপর চাপ বাড়ে, তবে বাংলাদেশের পাকপন্থী আর্মি অফিসাররা সবটা জেনে যান। ঠিক হয় 6 মার্চ ঢাকায় ফিরলে ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করা হবে, তবে এবারেও ভারতীয় গোয়েন্দার আগাম এই খবর পেয়ে যান। তাদের পরামর্শে ঢাকার বদলে তেজগাঁও এয়ারবেসে নামে বাংলাদেশের আর্মি চিফ। সেখানে তাকে রিসিভ করে তার অনুগত আর্মি অফিসাররা এবং পাকপন্থী অফিসারদের বিরুদ্ধে সেই সময় সেনাকর্মীদের তৈরি রাখা হয়। এরপর বিশাল বাহিনী নিয়ে ঢাকায় আসেন ওয়াকারুজ্জামান। অনুগত অফিসাররা তার বাড়ি অফিস ঘিরে রাখেন। একই সাথে আমেরিকা ও ইউনিসের কাছে আলটিমেটাম আসে। সব মিলিয়ে কুয়ের পরিকল্পনা ভেস্তে যায়, তবে বাংলাদেশের সেনা প্রধান এর প্রাণের ভয় এখনো যায়নি। আগামীতে কখন যে কি হয় তা সময়ই বলবে। তবে ভারত বাংলাদেশ কোথাও সরকারি স্তরে এই ঘটনা কনফার্ম করা হয়নি। Sometimes, yeah, but that's just life. So cross my heart and